অলরাইট গাইস, কি অবস্থা সবার? মনে হচ্ছে খুবই ভালো। আপনাকে যদি বলা হয় একটি ইন্ট্রো আপনাকে জাস্ট 1 মিনিটের মধ্যে রেডি হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এখন ভাবছেন হয়তো কি 1 মিনিটে ইন্ট্রো তৈরি করা সম্ভব। আমি বলবো অবশ্যই সম্ভব। যদি আজকে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও ক্রিয়েট করতে পারবেন 1 মিনিটের মধ্যে আকর্ষণীয় ইন্ট্রো। কিছুদিন আগে আমার একটি ক্লায়েন্টের সাথে কথা হয়েছিল এবং তিনি আমাকে একটি ইন্ট্রো তৈরি করে দেওয়ার বিনিময়ে তিনি আমাকে 300 টাকা প্রদান করবে, যার স্ক্রিনশট স্বরূপ আপনি এইটা দেখতে পাচ্ছেন। তার সাথে আমার ডিল হয়েছিল 300 টাকা এবং আমাকে 10 টাকা বোনাস হিসাবে দিয়েছে, যেটা অনেকটাই ভালো ব্যাপার। তো এখন কথা হচ্ছে, একটি ইউটিউব চ্যানেলের জন্য যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি ব্র্যান্ডিং, অর্থাৎ ঠিক তেমনই একটি খুবই বড় সিকোয়েন্স এর একটি প্রফেশনাল মানে যদি না থাকে আপনার চ্যানেল, সেই ক্ষেত্রে কখনোই আপনার চ্যানেলটি র্যাঙ্ক করবে না। আর আপনিও চাইলে এই সব ধরনের ইন্ট্রো ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় সেল দিতে পারবেন। উদাহরণস্বরূপ একটি সাইটের কথা আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে বাংলাদেশ এডিটরস। এই গ্রুপে আপনি যদি জয়েন থাকেন, এখান থেকে আপনি অনেক ক্লায়েন্টস পেয়ে যাবেন, এখান থেকে আপনি কাজ নিতে পারবেন। সেম এরকম অনেকগুলো সাইট রয়েছে, সেগুলো ডেডিকেটেড একটি ভিডিও আসবে সামনে, সো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাও ডাউনলোড করা ফাইলটি আপনার ফাইল ম্যানেজারে যে দেখবেন যে কোথায় ডাউনলোড হয়েছে, অথবা আপনার ফাইল ম্যানেজারে আসার পর এখানে দেখতে পারবেন আপনার ডাউনলোড করা 2টি ফাইল এখানে শো করবে। তো সেই ফাইলের উপর জাস্ট ট্যাপ করবেন, ট্যাপ করার পর নিচে দেখতে পারবেন এক্সট্রাক্ট টু ফাইল, এটার উপর ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে যে কোনো একটি ফাইল নির্বাচন করবেন। তো আমার ক্ষেত্রে হবে WY। তো এটার উপর আসার পর নিচে দেখতে পারবেন এক্সট্রাক্ট বলে অপশন, তো এটার উপর ক্লিক করে দিলেই আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি, অবশ্যই 2টা ফাইল, তো ফাইলের উপর ট্যাপ করবেন, দেন এক্সট্রাক্ট টু ফাইল, যে কোনো একটা ফাইল সিলেক্ট করবেন, দেন এক্সট্রাক্ট। তো এক্সট্রাক্ট হয়ে গেল। দেন আমরা সেকেন্ড স্টেপে এখন যাচ্ছি। স্টেপ নাম্বার 2 জানা হয়েছে। তো এখানে ফাইল ম্যানেজারের উপর ট্যাপ করবেন, আপনি যেইখানে আপনার ফাইলটি এক্সট্রাক্ট করেছেন আপনার সেই ফাইলের উপর চলে যাবেন। তো আমার ফাইল হচ্ছে WY, এই ফাইলটি হচ্ছে আমার এক্সট্রাক্ট করা ফাইল। তো এখান থেকে আমরা এখন কি করব, আমাদের যে টেমপ্লেটটা ছিল আমরা ওইটাতে সুইচ করাবো। তার জন্য এটার উপর ট্যাপ করে ধরবো, এভাবে সিলেক্ট করব অ্যান্ড সেন্ড অপশন থেকে আমরা ইনপুট করে দেব কাইনমাস্টার। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অবশ্যই এখানে অনেকগুলো কাজ করা হয়েছে। আপনি যদি এতগুলো কাজ করতেন তাহলে কিন্তু আপনার অনেকগুলো সময় নষ্ট হয়ে যেত। তো এরকম সিরিজ কিন্তু এই প্রথম আমাদের চ্যানেলে রয়েছে, আর কোথাও এরকম পাবেন না যে আপনাকে এইভাবে ফাইল আকৃতিতে দিবে। ওকে, তো বুঝতে পারছেন ব্যাপারটা। তো এতগুলো কাজ দেখেন এখানে করা হয়েছে। এখানে আমরা যদি এটার উপর ক্লিক করে এখানে অ্যানিমেশন করা হয়েছে, 2টা অ্যানিমেশন, মোট 3টা অ্যানিমেশন করা হয়েছে, দেন লোগো অ্যানিমেটেড করা হয়েছে। এতগুলো কাজ কিন্তু করতে নির্ঘাত আপনার আধা ঘন্টার সময় ব্যয় হতো। তো এখন কি করবেন, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আপনার যে ব্র্যান্ডিং সেটা আপনি এখানে ইনক্লুড করবেন। তার জন্য কি করবেন, রিপ্লেসমেন্ট করার জন্য আপনার লোগোর উপর ট্যাপ করবেন, এই লোগোর উপর, অ্যান্ড এখানে দেখতে পাবেন রিপ্লেস বা ফাইল, এটার উপর চাপ দিবেন। এখান থেকে আপনার পছন্দ মতো অথবা আপনার যে লোগোটি আপনি দিতে চাচ্ছেন সেই লোগোটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার ক্ষেত্রে এই লোগোটি থাকবে। অ্যান্ড কি করব, সম্পূর্ণ কাজ আপনার হয়ে গেল। শুধুমাত্র আপনার কাজ, প্রথম কাজ লোগো চেঞ্জ করা, তারপর এটাকে জাস্ট এক্সপোর্ট করে ফেলবেন সম্পূর্ণ আপনার মতো করে। তো এক্সপোর্ট করার পর আমাদের সেকেন্ড যে ফাইলটি এক্সট্রাক্ট করা হয়েছে সেই ফাইলটি আমরা আবারও আমাদের কাইনমাস্টারে ইনক্লুড করব। তো এটা কিভাবে করব, আমরা এখন একবারে ব্যাকে চলে আসব, অ্যান্ড এখান থেকে আমরা কাইনমাস্টারটি মুছে দেব, দেন ফাইল ম্যানেজার থেকে আমরা আবারও সেই ফাইলে চলে যাব, কারণ আমাদের যেহেতু অনেকগুলো কাজ করা হয়েছিল সেক্ষেত্রে আমরা আরেকটি ফাইল আমরা ক্রিয়েট করেছিলাম। তো আমরা সেকেন্ড ফাইলটি আমরা এখান থেকে
সেন্ড করব, তো সেন্ড অপশনের উপর চাপ দেবো। এখান থেকে আবারও আমরা কাইনমাস্টারটি সিলেক্ট করে ফেলবো। তো কাইনমাস্টারটি সিলেক্ট করার পর আমাদের যে ভলিউম 2 ফাইল সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ভলিউম 2 পার্ট। এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে লোগোটা রয়েছে, আমরা এটাকে কাস্টমাইজ করব। তো এখানে দেখেন কতগুলো কাজ করা হয়েছে, 1টি 2টি 3টি 4টি কাজ করা হয়েছে। কিন্তু আপনি যদি এই 4টি কাজ করতেন তাহলে নির্ঘাত আরও আধা ঘন্টা ব্যয় হতো। দ্যাটস মিন টোটাল ইনটু 1 আওয়ার্স। তার মানে বুঝতে পারছেন অনেক সময়। অ্যান্ড হুবহু এরকম হতো কিনা তাও বলা যাচ্ছে না। তো আপনি এই ফাইলগুলো ব্যবহার করে খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আপনার যে লোগো দিয়ে একটি ইন্ট্রো সেগুলো কিন্তু ইজিলি কাস্টমাইজ করে নিজের মতো করে তৈরি করে ফেলতে পারবেন। তো আরও একটি ভিডিও আসবে সামনে, অবশ্যই দেখার জন্য আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। তো এখন কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে 4টা কাজ করা হয়েছে। তো আমরা একটু প্লে করে দেখব যে কেমন হবে আমাদের ইন্ট্রোটি। তো দেখতে পারলেন এটা হচ্ছে আমাদের ইন্ট্রো। তো এটা আমরা এখন কাস্টমাইজ করব। তো এই লোগোটি আপনি এখন চেঞ্জ করবেন কিভাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো এখানে 4টি কাজের ভিতরেও কিন্তু আরও সেপারেট কিছু কাজ থাকে, যেমন এখানে কি ফ্রেমিং, অ্যানিমেশন, টেক্সট আর অনেক কিছু কাজ থাকে। একটি ইন্ট্রো ক্রিয়েট করা কিন্তু সহজ ব্যাপার না। তো এখন আপনি লোগোটা চেঞ্জ করার জন্য লোগোর উপর ট্যাপ করবেন অ্যান্ড এইখান থেকে আমরা রিপ্লেসমেন্টে যাব। তো যাওয়ার পর আমরা একটু আগে যে ভলিউম 1-এ আমরা যে ফাইলটি এক্সপোর্ট করলাম ওই ফাইলটি আমরা এখানে ইনপুট করে দেব। এটা হচ্ছে আমাদের ফাইলটি। তো আমরা এটা যদি ইনক্লুড করে দিই তাহলে দেখতে পাবেন সহজে একদম ইজিতে কিন্তু আপনাদের লোগোটা চেঞ্জ হয়ে গেল। তো ক্রস উপর ট্যাপ করব। আমরা এখন যদি প্লে করি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু আপনার লোগোটা অথবা আপনার ক্লায়েন্টের লোগোটা কিন্তু চলে আসলো। অ্যান্ড খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনি এটা কাস্টমাইজ করে ফেলতে পারলেন। এভাবে আপনার এখন কথা হচ্ছে আপনি টেক্সটটা কাস্টমাইজ করতে চাচ্ছেন, তার জন্য কি করবেন, টেক্সট উপর চাপ দেবেন। এখান থেকে কিবোর্ড থেকে আপনি এখানে আরও কিছু চাইলে লিখতে পারেন। তো আমার ক্ষেত্রে কিছুই থাকবে না, তো আমরা এরকমই থুয়ে দিচ্ছি। তো থোয়ার পর আমরা জাস্ট এক্সপোর্ট করব। তার জন্য শেয়ার আইকন, এখান থেকে আমরা পছন্দ মতো বিট রেট অ্যান্ড ফ্রেম রেট অ্যাডজাস্ট করে সেভ করে ফেলবো। তো সেভ করার পর আমাদের ইন্ট্রোটি দেখতে হবে ঠিক অলরাইট, আশা করছি আজ থেকে আপনিও এরকম ধরনের ইন্ট্রো ক্রিয়েট করে নিজে আর্ন করতে পারবেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য অথবা যে কারোর জন্য একটি ইন্ট্রো ইজিতে একটি ক্রিয়েট করে দিতে পারবেন। সো আপনার সাথে কথা হয়ে যাচ্ছে নেক্সট কোনো। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আপনারা যদি এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে না থাকেন, অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, এক ক্লিকে জয়েন হতে একদম ভুলবেন না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের ভিডিওগুলো এখন ফেসবুক পেজেও আপলোড করা হচ্ছে। সো যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে ফলো দিতে অবশ্যই একদম ভুলবেন না। সো আল্লাহ হাফেজ।